গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নূরের ওপর হামলার পর এবার রাজধানীর কাকরাইলে জাতীয় পার্টির কেন্দ্রীয় কার্যালয়ে হামলার ঘটনা ঘটেছে। শুক্রবার রাতের সহিংস ঘটনার রেশ কাটতে না কাটতেই শনিবার সন্ধ্যা 6:30টার দিকে জাপার অফিসে ভাঙচুর ও অগ্নিসংযোগের এ ঘটনা ঘটে। একদল বিক্ষোভকারী এ হামলা চালায় বলে জানা গেছে। তারা ভবনটির নিচতলায় আগুন ধরিয়ে দেয়। এতে ভবনের একটি কক্ষে থাকা বেশ কিছু প্রকাশনা সামগ্রী পুড়ে যায়। এ সময় জল কামান দিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে পুলিশ। অপরদিকে HM এরশাদের ছবির ফলকও ভেঙে ক্ষতবিক্ষত করা হয়। পুলিশ প্রথমে নিরাপত্তা বলয় গড়ে তোলার চেষ্টা করেও ব্যর্থ হয়। তাদের নিরাপত্তা বেষ্টনী ভেদ করেই সেখানে ঢুকে পড়ে বিক্ষোভকারীরা। পরে পুলিশ জলকামান ব্যবহার ও লাঠিপেটা করলে ছত্রভঙ্গ হয়ে যায় বিক্ষোভকারীরা। পরিস্থিতি নিয়ন্ত্রণে সাউন্ড গ্রেনেড ও টিয়ারশেল নিক্ষেপ করে পুলিশ। প্রত্যক্ষদর্শীরা জানান, উত্তেজনাপূর্ণ ওই সময়ে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণ করতে গেলে দুই পক্ষের মধ্যে দফায় দফায় পাল্টাপাল্টি ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। আমরা এই এলাকা থেকে এই রাজপথ থেকে আমরা যাব না। আমরা বলছি এই জাতীয় পার্টির নিশানা এই বাংলাদেশে থাকতে পারে না। হয় জাতীয় পার্টি থাকবে, নাহলে বিপ্লবী ছাত্র জনতা থাকবে। সোজা হিসাব একদমই ক্লিয়ার। এদিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল সূত্রে জানা যায়, কাকরাইলে জাতীয় পার্টির কার্যালয়ের সামনে ওই ঘটনার সময় দায়িত্ব পালনকালে আহত হন কয়েকজন সাংবাদিক। তাদেরকে প্রাথমিক চিকিৎসা দিয়ে ছেড়ে দেওয়া হয়েছে। বর্তমানে জাপার সামনে থমথমে পরিস্থিতি বিরাজ করছে। সেখানে বিপুল সংখ্যক পুলিশ মোতায়েন করা হয়েছে। শুধু রাজধানী নয়, এর আগে ঠাকুরগাঁও, টাঙ্গাইল, ময়মনসিংহ, রাজশাহীতে জাতীয় পার্টির কার্যালয়ে হামলা ও ভাঙচুর চালানোর অভিযোগ ওঠে। একই সঙ্গে ঠাকুরগাঁওয়ের হরিপুর ও রাজশাহীর কার্যালয়ে অগ্নিসংযোগ করা হয়। তবে ভিন্ন অবস্থা রংপুরে। সেখানকার জাতীয় পার্টির অফিসে হামলার চেষ্টা করলে তাদের হাত পা ভেঙে দেওয়া হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন জাপার কো চেয়ারম্যান মোস্তাফিজার রহমান মোস্তফা। এদিকে জাতীয় পার্টিকে 48 ঘণ্টার মধ্যে নিষিদ্ধ করা সহ 3টি দাবি জানিয়েছে গণ অধিকার পরিষদ। অন্য দাবি দুটি হল, শনিবারের মধ্যে নুরুল হক নূরের ওপর হামলার ঘটনা তদন্তে কমিটি গঠন করা এবং হামলার ঘটনার দায় নিয়ে স্বরাষ্ট্র উপদেষ্টাকে পদত্যাগ করার আলটিমেটাম। শনিবার বিকেলে রাজধানীর বিজয়নগরে দলের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে এক প্রতিবাদ সমাবেশে দাবিগুলো তুলে ধরেন গণ অধিকার পরিষদের সাধারণ সম্পাদক রাশেদ খান। আওয়ামী লীগকে নিষিদ্ধ করা হয়েছে, ঠিক একইভাবে এই জাতীয় পার্টি সহ স্বৈরাচারের দোষর তাদেরকে নিষিদ্ধ করতে হবে। SI রাজ, ATN নিউজ, ঢাকা।